মক্কার গরম দুপুর রাস্তা দিয়ে যাচ্ছেন আল আমেন, সেই মহান মানুষ যাকে সবাই বিশ্বাস করত। রাস্তার পাশে এক বুড়ি মহিলা বসে আছেন, হাতে বোঝা, ক্লান্ত শরীর, মনে কষ্ট, চোখে উদ্বেগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন। তিনি জিজ্ঞাসা করলেন, বুড়িমা, আপনি কি কোথাও যাচ্ছেন? আমি কি সাহায্য করতে পারি? বৃদ্ধা তাকিয়ে বললেন, বাবা, আমি এই শহর ছেড়ে যাচ্ছি। এখানে এখন এক মানুষ এসেছে, বলে সে নবী, সে নাকি মানুষদের ধোঁকা দিচ্ছে। আমি আর থাকতে চাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, শুধু হাসলেন আর বললেন, আসুন না, আমি আপনার জিনিসপত্র কাঁধে করে পৌঁছে দিই। রোদের মধ্যে ধীরে ধীরে তারা হাঁটছেন। বুড়ি মাঝে মাঝে থামেন আর বলতে থাকেন, বাবা, তুমি ভালো মানুষ মনে হয় তাই বলছি, ওই মুহাম্মদ নামের লোকটার কাছ থেকে দূরে থাকো। সে নাকি নতুন ধর্ম বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপচাপ শুনছেন, না প্রতিবাদ, না রাগ, না অভিমান। তিনি শুধু বৃদ্ধার বছা একটু ঠিক করে কাঁধে নিলেন, যেন ওজন কম লাগে। তার মুখে হাসি, চোখে মায়া, আর অন্তরে আল্লাহর প্রতি ভরসা। বৃদ্ধা অবাক হয়ে ভাবছেন যে এত ভদ্র ছেলে আজকাল কোথায় পাওয়া যায়। অবশেষে তারা গন্তব্যে পৌঁছালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধীরে ধীরে বোঝাগুলো নামিয়ে রাখলেন। বৃদ্ধা বললেন, বাবা, তুমি খুব ভালো মানুষ, আমি সারা জীবন তোমার দোয়া করব। তোমার নামটা বলো তো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিনীতভাবে বললেন, আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহূর্তেই বৃদ্ধা চুপ, চোখে জল চলে এলো। তিনি কাঁপা কণ্ঠে বললেন, হায় আল্লাহ, আমি তো সারা পথে তোমার বিরুদ্ধেই কথা বলেছি, অথচ তুমি কিছুই বলনি, বরং আমার বোঝা বহন করেছ। তিনি কেঁদে ফেললেন, এমন চরিত্র কেবল আল্লাহর প্রিয় বান্দারই হতে পারে। আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি সত্যিই আল্লাহর প্রেরিত নবী। সেই মুহূর্তেই বৃদ্ধা ইসলাম গ্রহণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দোয়া করলেন, আল্লাহর রহমতের কথা শোনালেন। বৃদ্ধার মুখে শান্তির হাসি, মনে এক অজানা প্রশান্তি। তিনি বললেন, আমি এত বছর সত্য খুঁজেছি, আজ বুঝলাম সত্য কোনো জোরে নয়, ভালোবাসায় থাকে। প্রিয় দর্শক, এই গল্প শুধু ইতিহাস নয়, এটি আমাদের জন্য শিক্ষা।